আমার বাবারা আমার নবী কামলিওয়ালা নূরানি জবান মুবারক দ্বারা বলতে আরম্ভ করলেন, আমার আল্লাহ ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিয়া লিন-নাস, আমার আল্লাহ পৃথিবীর জমিনে একটা ঘর প্রথম বানাইলো। ওই ঘরটাকে তাজিম করার জন্য আমার আল্লাহ সমস্ত আমার মুহাম্মদী উম্মতে মুহাম্মদীকে তাজিম করা ফরজ করে দিয়েছে। এবার বাবা 2 নম্বরে কিতাবুল্লাহ, আমার আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফকে তাজিম করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। আমার আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফকে তাজিম করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। বন্ধু 3 নম্বরে ইবাদাতুল্লাহ, আমার আল্লাহর প্রত্যেকটা ইবাদতকে তাজিম করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। একটু একটু করে বলতে আরম্ভ করলাম বাবা। 4 নম্বরে সমস্ত নবিউল্লাহ, আমার আল্লাহর সমস্ত নবীদেরকে তাজিম করা ফরজ করে দিয়েছেন মানুষের উপরে বাবা। বাইতুল্লাহকে তাজিম করা যেভাবে আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন, কিতাবুল্লাহ আমার আল্লাহর প্রেরিত কোরআনুল কারীমকে তাজিম করা ফরজ করে দিয়েছেন। আপনি উজু যখন থাকবে না, উজুবিহীন পাক পবিত্রবিহীন আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না, কোরআন ধরতে পারবেন না, শুইতে পারবেন না, তেলাওয়াত করতে পারবেন না বাবা। কেন কেন কেন? আমার আল্লাহ কিতাবুল্লাহকে তাজিম করা উম্মতে মুহাম্মদের জন্য আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। 3 নম্বরে ইবাদাতুল্লাহ, আমার আল্লাহ ইবাদতকে তাজিম করা ফরজ করে দিয়েছেন। আপনি যখন আল্লাহু আকবার বলে নামাজের ভিতরে দাঁড়ায় যাবেন বাবা, কেউ যদি আপনাকে আসসালামু আলাইকুম বলে উত্তর দিতে পারবেন না, আপনাকে যদি কেউ কোনো প্রশ্ন করে উত্তর দিতে পারবেন না, নামাজ থেকে ডান দিকে বাম দিকে উপর দিকে কোনো দিকে তাকাইতে পারবেন না। কারণ কি? কারণ কি? কারণ কি? কারণটা হলো আমার আল্লাহ ইবাদতকে তাজিম করা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। এই জন্য ইবাদতের তাজিম ছাড়া ইবাদত করলে বাবা কবুল হইবে না। এখন আপনাকে 4 নম্বর প্রশ্নটা বলতে আরম্ভ করলাম। আমার নবী কামলেওয়ালা দু জাহানের বাদশা নবী নূরের জবান দিয়া বলতে আরম্ভ করে, সমস্ত নবিউল্লাহ সমস্ত নবীদেরকে তাজিম করা আমাদের উপরে ফরজ করে দিল বাবা। কেন কেন কেন? এবার নবী কামলেওয়ালার 4টা ফরজের উপরে আমি বলতে আরম্ভ করব। পৃথিবীর জমিনে যত নবী আছে গো, সমস্ত নবীর যদি তাজিম করা ফরজ হয়, আমি আমার নবী কামলেওয়ালা দু জাহানের বাদশা নবী হইল আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদেরকে তাজিম করা যদি আমার আল্লাহ আমাদের উপরে ফরজ করে দিয়ে থাকেন, তাহলে বাবা আমার নবী কামলিওয়ালা দু জাহানের বাদশা আল্লাহর হাবিবুল্লাহ হইল সমস্ত নবীর নবী। নবীদেরকে তাজিম করা ফরজ হইলে আমার নবীরে তাজিম করা লক্ষ কোটি গুণ বাড়াইয়া ফরজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক বড় দয়া করে, মায়া করে, করুণা করে আমি আদম সহ আপনাদেরকে জান্নাতের বাগানে আল্লাহর ওলির স্থানে আসার বসার তৌফিকটুকু আমার আল্লাহ সুবহান করে দিয়েছেন। আমার আল্লাহর কুদরতে কদমে সবাই একসাথে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ আমাদের উপর একটা আরো ভিক্ষা করেছেন, স্পেশাল ভিক্ষা, অতি মূল্যবান ভিক্ষা করেছেন। আল্লাহর হাবিবুল্লাহ, আল্লাহর পিয়ারা বন্ধু, আল্লাহর দুস্তের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন আলহামদুলিল্লাহ। আমি আগেই প্রথমেই বলেছিলাম আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত অন্য অন্য নবীর মর্যাদা আমার নবী পাকের মর্যাদা এক নয়। সমস্ত নবীর উম্মতের মর্যাদা আর আল্লাহর হাবিবুল্লাহর পিয়ারা দুস্তের উম্মত যারা আমরা গুনাহগারের দল আছি, অন্য নবীর উম্মতের চেয়ে লক্ষ কোটি গুণ তারও বেশি মর্যাদা আমাদের আমার আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। কেমনে হইল? একমাত্র আল্লাহর হাবিবুল্লাহর উম্মত হিসেবে আমার আল্লাহ কবুল করেছেন বিদায়। আমার আল্লাহ যে আমাদের উপরে দয়া করেছেন, আল্লাহর হাবিবুল্লাহর পিয়ারা উম্মত বানিয়েছেন, চিল্লায়ে বলা যাবে না আলহামদুলিল্লাহ। মানুষদেরকে আমার আল্লাহ বড় বাছাই করেছেন। আমার আল্লাহ ইচ্ছা করলে ফেরেশতাদেরকে বাছাই করতে ভিতর থেকে নবী রাসূল পয়গম্বর পাঠাবেন। আমার আল্লাহ ইচ্ছা করলে জিনদের মধ্য থেকে পারতেন, কথা কানা পারতেন নি। আমার আল্লাহ মানুষের মধ্য থেকে বাছাই করেছেন।
মানুষের ভিতরে এমন স্পেশাল কোয়ালিটি, এত উন্নত কোয়ালিটি কি আছে আমার আল্লাহ কোরআনে পাকে বলতে আরম্ভ করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন মানুষের কোয়ালিটিটা কেমন, দেখেন। আপনাদেরকে উত্তর দিয়েন, মানুষ লম্বার দিক দিয়ে মোটার দিক দিয়ে গিয়ে আসমান থেকে বড় না ছোট? অনেক ছোট। কথা কয় না। জমিন যে আমার আল্লাহ বিছাইছে, এত বড় জমিন, এই জমিনের চেয়ে কি আমাদের ফাওয়ের নিচের যে পাতা, এটা কি বড় না ছোট? এত বড় সূর্য আমার আল্লাহ ফিট করে দিয়েছেন, চন্দ্র ফিট করে দিয়েছেন, নজমন তারকা ফিট করে দিয়েছেন, বড় বড় পাহাড় পৃথিবীর জমিনে আমার আল্লাহ ফিট করে দিয়েছেন। আমার আল্লাহ এত বড় প্রশস্ত জমিন বাড়িয়েছেন, পাহাড় বাড়িয়েছেন, গাছপালা কীট পতঙ্গ এটার ভিতরে বিছিয়ে দিয়েছেন। আবার সমস্ত পৃথিবীর জিন ইনসান পাঠাইবার আগে ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, আমার আল্লাহ সর্বপ্রথম কাবা গড়টারে ফিট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি বলেছিলাম কাবা গড় ওয়াজটা আরম্ভ করার আগে, মানুষের বৈশিষ্ট্য বলার আগে, কাবা গড়ের জায়নামাজের ভিতরে, মুসাল্লার ভিতরে নামাজ পড়লে নামাজ হবে? আর জলে বলি নামাজ হবে? কেন? বাইতুল্লাহকে তাজিম করা হলো ফরজ। বাইতুল্লাহর দিকে আপনি প্রস্রাব করতে পারবেন না, ফিরে ফাখানাও করতে পারবেন না। কথা কয় না? করেননি আপনারা নাকি? করা যাবে না, এটা তো হারাম। আমার বাবারা বন্ধুরা, কেন কেন বাইতুল্লাহ আমার আল্লাহ 4টা দেওয়াল বিশিষ্ট গোড় বানাইয়া ওই গোড়টাকে তাজিম করার জন্য আমার আল্লাহ ফরজ করে দিল। বাবা, উম্মতে মুহাম্মদের উপরে ফরজ করে দিল, আরো যারা আগে ছিল তাদের উপরে ফরজ করে দিল। উম্মতে মুহাম্মদের কথাই বলতে আরম্ভ করলাম। আমার বাবারা, আমার নবী কামলিওয়ালা নূরানি জবান মুবারক দ্বারা বলতে আরম্ভ করলেন, আমার আল্লাহ ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, আমার আল্লাহ পৃথিবীর জমিনে একটা ঘর প্রথম বানাইলো। ওই ঘরটাকে তাজিম করার জন্য আমার আল্লাহ সমস্ত আমার মুহাম্মদী উম্মতে মুহাম্মদীকে তাজিম করা ফরজ করে দিয়েছে। এবার বাবা 2 নম্বরে কিতাবুল্লাহ, আমার আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফকে তাজিম করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। আমার আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফকে তাজিম করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। বন্ধু বন্ধু 3 নম্বরে ইবাদাতুল্লাহ, আমার আল্লাহর প্রত্যেকটা ইবাদতকে তাজিম করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। একটু একটু করে বলতে আরম্ভ করলাম বাবা। 4 নম্বরে সমস্ত নবিউল্লাহ, আমার আল্লাহর সমস্ত নবীদেরকে তাজিম করা ফরজ করে দিয়েছেন মানুষের উপরে। বাবা, বাইতুল্লাহকে তাজিম করা যেভাবে আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন, কিতাবুল্লাহ আমার আল্লাহর প্রেরিত কোরআনুল কারীমকে তাজিম করা ফরজ করে দিয়েছেন। আপনি উজু যখন থাকবে না, উজুবিহীন পাক পবিত্রবিহীন আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না, কোরআন ধরতে পারবেন না, শুইতে পারবেন না, তেলাওয়াত করতে পারবেন না। বাবা, কেন কেন কেন? আমার আল্লাহ কিতাবুল্লাহকে তাজিম করা উম্মতে মুহাম্মদের জন্য আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। 3 নম্বরে ইবাদাতুল্লাহ, আমার আল্লাহ ইবাদতকে তাজিম করা ফরজ করে দিয়েছেন। আপনি যখন আল্লাহু আকবার বলে নামাজের ভিতরে দাঁড়ায় যাবেন বাবা, কেউ যদি আপনাকে আসসালামু আলাইকুম বলে উত্তর দিতে পারবেন না। আপনাকে যদি কেউ কোনো প্রশ্ন করে উত্তর দিতে পারবেন না। নামাজ থেকে ডান দিকে বাম দিকে উপর দিকে কোনো দিকে তাকাইতে পারবেন না। কারণ কি? কারণ কি? কারণ কি? কারণটা হলো আমার আল্লাহ ইবাদতকে তাজিম করা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। এই জন্য ইবাদতের তাজিম ছাড়া ইবাদত করলে বাবা কবুল হইবে না। এখন আপনাকে 4 নম্বর প্রশ্নটা বলতে আরম্ভ করলাম। আমার নবী কামলেওয়ালা দু জাহানের বাদশা নবী নূরের জবান দিয়া বলতে আরম্ভ করে, সমস্ত নবিউল্লাহ সমস্ত নবীদেরকে তাজিম করা আমাদের উপরে ফরজ করে দিল। বাবা, কেন কেন কেন? এবার নবী কামলেওয়ালার 4টা ফরজের উপরে আমি বলতে আরম্ভ করব। পৃথিবীর জমিনে যত নবী আছে গো, সমস্ত নবীর যদি তাজিম করা ফরজ হয়, আমি আমার নবী কামলেওয়ালা দু জাহানের বাদশা নবী হইল আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের নবী
সমস্ত নবীদেরকে তাজিম করা যদি আমার আল্লাহ আমাদের উপরে ফরজ করে দিয়ে থাকেন, তাহলে বাবা আমার নবী কামলিওয়ালা দু জাহানের বাদশা আল্লাহর হাবিবুল্লাহ হইল সমস্ত নবীর নবী। নবীদেরকে তাজিম করা ফরজ হইলে আমার নবীরে তাজিম করা লক্ষ কোটি গুণ বাড়াইয়া ফরজ। ফরজ সুবহানাল্লাহ কোন না কেন? আবার উল্টা বুঝছেন না, আমি কইছি না ইয়া নবী সালাম আলাইকা কোন ফরজ? নবীরে তাজিম করা ফরজ। কোন না কি করা ফরজ? তাজিম করা। এখন ইবাদত পাইলাম, ইবাদত নামাজটা পাইলাম নবী কামলিওয়ালার কদম মোবারকে। ইবাদতকে যদি তাজিম করা ফরজ হয়, ইবাদতে দাঁড়িয়ে এদিকে সব থাকানো যেত না, এদিকে থাকানো যেত না, উপর দিকে থাকানো যেত না, কথাও কম যেত না, ওয়ালাইকুম সালামও বলুন যেত না। এই ইবাদত তো পাইছি আমার নবীজির কদমে। ইবাদতকে তাজিম করা ফরজ হইলে নবীজিরও তো তাজিম করার লক্ষ কোটি গুণ বাড়ায় ফরজ। কথা কয় না? এই কথাটা বুঝাইতে বুঝাইতে এই পর্যন্ত আমরা যা বুঝানি বুঝাইলাম, এরপর বুঝতে রাজি না। কষ্ট হইতেছি না আপনাদের? এখন হলো পবিত্র কালামুল্লাহ শরীফ, কিতাবুল্লাহ। কিতাবুল্লাহকে তাজিম করে আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন, কিন্তু কিতাবুল্লাহ পাইছি নবী পাকের কাছে। কোরআনুল কারীমকে যদি তাজিম করা ফরজ হয়, এভাবে দেখেন তো কোরআনুল কারীম নাই। আচ্ছা যাক, এখান দিয়ে দেখাইলে কোরআনুল কারীম লইয়া এমনি, আর আমার নবীর নামে সুমা দিলে বসিরি কথা হয় না। কোরআনুল কারীম পাইছি কার কাছে? কথা কয় না, পাইছি কার কাছে? নবীজির কাছে। কিন্তু কোরআনুল কারীম দেখছি মসজিদের ভিতরে তাবলিগ ভাইরা, কথা কয় না। কিন্তু মিম দাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে সুমা লাগাইলে কয়টা কই পাইছো? এখন আমি জানতাম চাই, আমি আমার নবীজির নাম না লইয়াও যদি সুমা দেই তাহলে গুনই গুনি। কথা কয় না, মনে করেন এমনি দিছে গুণ হয়েছিনি। তো নবীজির নাম দিলে তো সওয়াব আর সওয়াব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এনে 4টা হাদিস আছে, মারহাবা বলেন আর জোরে বলেন। আমার ওয়াজ এটা না। এখন আসেন বাইতুল্লাহ, আল্লাহর কাবা ঘর। আল্লাহর কাবা ঘরকে তাজিম করে আমাদের উপরে কি করে দিয়েছেন? একটু আওয়াজ করে কন, আর জোরে কন। আমার বাবারা বন্ধুরা, নবী কামলিওয়ালা বাবা বলতে লাগলেন, হাদিসে পাকটা শুনিয়ে দিতে আরম্ভ করবো বাবা। আমার নবী কামলিওয়ালা তিরমিজি শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা riwayat করতে আরম্ভ করলেন বাবা। قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলে, ইয়া বেলাল আযজালাল কলবিকুম কুল্লু আরদাস সামা ওয়াল আরদ লা তাহাদ্দালাল কিবলাল কাবা ওয়া কাবাতাল বাইনাল কাবান মুহাম্মদ। বাবা এটা হলো হাদিসের অংশ রে বাবা। আরবের চাপ বা মিশরের চাপের হাসিয়ার ভিতরে দেখবেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানটা দিয়া কয়, হাল তারা লাকুম মালা ইয়ারাউনা ওয়ালা মান সামাআতানা লা তাদুল্লুনা মিন্নি মুকাদ্দারানা ফা ইন্নিস সামাওয়াতি ওয়াল মুহাদারানা বাইনাদ দারাজাতি মুহাম্মদ। চিল্লে বলা যাইব ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর দরবারে সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নবী গো, ওগো দয়াল নবীজি, বিজয় হজ্জের ভিতরে আসলাম ইয়া রাসূলুল্লাহ। আমি উঁচু জায়গা খুঁজতে আরম্ভ করলাম, হয় সাফা যাওন লাগে না হয় মারওয়া। ইয়া রাসূলুল্লাহ, সাফা মারওয়া দাঁড়াইয়া আযান দিলে মুসল্লিও শুনতে পাইতো না, কারণ সাফা মারওয়ার উপরে, সাফার উপরে মারওয়ার উপরে মুসল্লি আমার সাহাবী ভাইরা আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কাবা ঘরের ছাদে দাঁড়াইয়া একটু আযান দিতাম, সমস্ত আমার সাহাবী ভাইরা মুসল্লিরা শুনতে পাইতো। আমার নবী ডাক দিয়া বলে, ইয়া বেলাল আযজালাল কলবিকুম কুল্লু আরদাস সামা ওয়াল আরদ। ও বেলাল, সমস্ত পৃথিবীর কিবলা হইল এই কাবা ঘর, ওই কাবা ঘরের ছাদে তুমি দাঁড়াইতে কও বেলাল। কই ইয়া রাসূলুল্লাহ, ওই ছাদের উপরে দাঁড়াইয়া আমি যদি বেলাল আযান দেই, সমস্ত মুসল্লি শুনতে পাইবো। আমার নবী কয়, বেলাল আমি নবী কামলিওয়ালা অনুমতি দিলাম রে, যদিও সমস্ত পৃথিবীর কিবলা হইল এই কাবা ঘর, আমি নবী অনুমতি দিলাম কাবা ঘরের উপরে ছাদের ভিতরে দাঁড়াইয়ে আযান দাও।
বেলাল কাবা ঘরের সাথে দাঁড়াইয়া আজান দিবে গো। এই হাদিসটা বাবা বেশি বেশি আপনারা শুনছেন, কিন্তু হাসিয়ার কথাটা শুনেন নাই, এই জন্য নতুন করে আরম্ভ করলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নবী গো, অগতয়াল নবীজি, মদিনা মুনওয়ারায় থাকতে ওই কেবলারে কাবা ঘরকে কেবলা বানাইয়া আজান দিতাম ইয়া রাসূলুল্লাহ। এখন কেবলার সাথেই দাঁড়াই গেলাম, আজান দিব কারে কেবলা বানাইয়া। আমার নবী ডাক দিয়ে বলে, লা তাহাদ্দালাল কেবলাল কাবা ওয়া কাবাতাল বাইনাল কাবানে মুহাম্মদ। বেলাল, সমস্ত পৃথিবীর কেবলা হইল এই কাবা ঘর, আর এই কাবা ঘরের কেবলা হইলাম আমি দয়াল নবীজি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের সাথে দাঁড়াইয়া কানের ভিতরে আস্তে করে আটকাই দিলেন আঙ্গুলি আটকাই দিয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার দুইবার বললেন। চিল্লায়ে বলা যায় বলি কয়বার? দুইবার আল্লাহু আকবার বইলা রে বাবা। এবারে বেলাল ডাক দিয়ে বলে, হাল তারা লাকুম মালা ইয়ারাউনা ওয়ালা মান সামাআতানা লা তাদুল্লুনা মিন্নি মুকাদ্দারানা ফাইন্নি মুহাদারানা বাইনাদ দারাজাতি মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। কানের ভিতরে ধরলাম, এক কেবলার উপরে দাঁড়াইলাম, আর দু জাহানের কেবলারে আমি কেবলা বানাইয়া আমার কপালের চোখ দিয়া নবী গো আপনার দিকে কেবলা বানাইয়া আপনার চেহারা মুবারকের দিকে তাকাইয়া আজান দিতে আরম্ভ করলাম। আমি আপনার কপালের চোখ দিয়ে দেখা যখন আজান দিতেছি, আমার আল্লাহ অন্তরের চক্ষু খুইলা দিয়েছে। বেলাল কয়, হাল তারা লাকুম মালা ইয়ারাউনা ওয়ালা মান সামাআতানা ইয়া রাসূলুল্লাহ। প্রথম আসমানের দরজাটা দেখতেছি আমার অন্তরের চক্ষু দ্বারা আমার আল্লাহ খুইলা দিছে। দ্বিতীয় আসমানের দরজা খুইলা দিছে, তৃতীয় আসমানের দরজা খুইলা দিছে, চতুর্থ আসমানের দরজা খুইলা দিছে, পঞ্চম আসমানের দরজা খুইলা দিছে, ষষ্ঠ আসমানের দরজা খুইলা দিছে, সপ্তম আসমানের দরজা খুইলা দিছে ইয়া রাসূলুল্লাহ। আর প্রত্যেকটা দরজার ভিতরে আপনি নবীরে দাঁড়াইয়া থাকতে দেখতেছি। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। ডক্টর মাহবুবুর রহমান জগৎপুরী সাহেব, মহেশপুর গাউসিয়া দরবার শরীফ। বেলাল কয়, হাল তারা লাকুম মালা ইয়ারাউনা ওয়ালা মান সামাআতানা লা তাদুল্লুনি মিন্নি মুকাদ্দারানা ফাইন্নি দারাজাতি মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। কপালের চোখ দ্বারা দেখতেছি কাবা ঘরের পাশে আপনার কিবলা বানায় আজান দিতেছি, আর অন্তরের চোখ দ্বারা দেখতেছি প্রত্যেকটা আসমানে আপনি নবী দাঁড়ায় আছে। ও মদিনাওয়ালা শোনো আমার জালা, ও মদিনাওয়ালা শোনো আমার জালা, এই অন্তরের সকল ব্যথা বুঝাবো তোমায় বলেন, এই অন্তরের যার খাতিরে দয়াল আল্লাহ দুনিয়া বানায় বলেন, যার খাতিরে দয়াল আল্লাহ। আশিকেরা নবীর প্রেমে আহাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি ঝরে। আশিকেরা নবীর প্রেমে আহাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি ঝরে। আল্লাহ দাও না নবীর দেখা, আল্লাহ দাও না নবীর দেখা, আর কিছু না চাই, যার প্রেমেতে দয়াল আল্লাহ দুনিয়া বানায় বলেন, যার প্রেমেতে দয়াল আল্লাহ বলি, যার প্রেমেতে দয়াল আল্লাহ সব কিছু বানায় বলি, যার প্রেমেতে দয়াল আল্লাহ। হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে, পড়ব দুরূদ করব সালাম থাকব দিন রাতে। হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে, পড়ব দুরূদ করব সালাম থাকব দিন রাতে। এই আশিকের নবী বিনে, এই আশিকের নবী
নবী বিনে আর তো কেহ নাই, যার প্রেমেতে দয়াল আল্লাহ দুনিয়া বানায়। বলেন যার প্রেমেতে দুনিয়া বানায়, বলেন যার প্রেমেতে আমার বাবারা বন্ধুরা অন্যদিকে চলতে আরম্ভ করলাম। বাবা আমি যে অষ্টক দুরুদে পাকের করতে আরম্ভ করেছিলাম, বাবা আমি বলেছিলাম আল্লাহ আমাদের চেয়ে বড় করে আমার আল্লাহ আসমান বানিয়ে দিল, জমিন বানিয়ে দিল। বাবা এই আসমানটা জমিনটা বানাইতে আমার আল্লাহ কয় সিত্তাতি আইয়াম, জমিন আর আসমান বানাইতে আমার লাগলো মাত্র 6 দিন। জুড়ে বলতে হবে কয় দিন? وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ صَلْصَالٍ مِنْ حَمَإٍ مسنون। আপনারা শুনছেন আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর জমিন থেকে আদম আলাইহিস সালামের মাটি নিয়েছিল, শুনছেন না? এসব শুনছেন না নি আপনারা? নিছে আদম আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীর থেকে সমস্ত পৃথিবীর থেকে নিয়েছিল। আদি ছিল 3টা, একটা হইল তায়েফ আর মক্কা থেকে, এটা হলো একটা, আরেকটা হলো মক্কা মুআজ্জামার এরিয়া থেকে, আরেকটা হলো সমস্ত পৃথিবীর থেকে। সুবহানাল্লাহ বলেন। এখন আমার আল্লাহ কি করেছেন দেখেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন ডাক দিয়ে বলে নবী গো, অগমদয়াল নবীজি আপনার কদম মোবারক থেকে জানতাম চাই আজরাইলের মাধ্যমে আমার আল্লাহ আদম আলাইহিস সালামের মাটিটা নিয়ে কি করলো। আমার নবী কামলিওয়ালা সূরা আল হিজরের 26 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করতে আরম্ভ করলেন। বাবা বিন হামাইম মাসনুন, আমার নবী কামলিওয়ালা এই আয়াতে পাকের তাফসীর করতে আরম্ভ করলেন। কারে শিখাইতে আরম্ভ করলেন? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে শিখাইতে আরম্ভ করলেন। আমার নবী নূরের জবান দিয়া বলতে আরম্ভ করলেন, ও আব্দুল্লাহ রে, আমার হামাইম মাসনুন, আমার আল্লাহ কাদা মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে বানাইলো। এটার রহস্য তাফসীরটা হলো আজরাইলের মাধ্যমে আমার আল্লাহ সমস্ত পৃথিবী থেকে মাটি নিয়া ও বাবা বুঝাইবার জন্য বলতে আরম্ভ করব। আমি দেখলাম এই এলাকার ভিতরে বেশিরভাগই বাবা বিল্ডিং রে বাবা। আগে যখন মাটির ঘর ছিল অথবা আপনাদের চুলা গুলা মাটি ছিল অথবা আঙ্গিনা গুলা উঠান গুলা এখনো মাটি আছে। দান দিবার জন্য জমিন থেকে বাবা মাটি উঠান, মাটি উঠাই একটা বালতি অথবা বলের ভিতরে পানি দিয়া ভিজাইয়া রাখেন। কিছু সময় ভিজাইয়া রাখার পরে যখন মাটিগুলা আস্তে করে গলে যায় তখন আমার মা বোনেরা লেপতে আরম্ভ করে। মা বোনেরা যখন লেপতে আরম্ভ করে রে বাবা, উদাহরণ দিলাম, আমার নবী কামলিওয়ালা নূরের জবান দিয়ে এটা বলে নাই। আমার নবী বলে আব্দুল্লাহ রে, আমার আল্লাহ আজরাইলের মাধ্যমে পৃথিবী থেকে মাটিটা নিয়া সূরা আল হিজরের 26 নম্বর আয়াতের তাফসীর হলো বাবা আদম আলাইহিস সালামের মাটিটা 40 বছর পর্যন্ত ভিজাইয়া রাখছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বানাইছে 6 দিনে আসমান আর জমিন। আমি বলছিলাম আপনি আসমান দিকে বড় না ছোট? কইছিলাম না নি? আমার আল্লাহকে বানাইছিল 6 দিনে। আর তোমার বাপের খালি যে মাটিটা বানামো এই মাটিটারে ভিজাই রাখছি 40 দিন। এখন এই 40-এর ভিতরে রহস্য হলো 3টা। জোরে কন্যা কয়টা? 3টা হাদিস। কোন মুফাসসির লেখছেন 40 দিন, 40 মাস, 40 বছর। মশহুর হলো 40 বছর। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর জমিনে হাদিস হলো 40 প্রকার। কন্যা কয় প্রকার? 40-এর সাথে মিলে গেছে কইলিছি কয় প্রকার? 40 প্রকার হাদিস আছে। 40 প্রকারের ভিতরে কোন হাদিসটার কি মান এটা বিস্তারিত আছে। যারা হাদিস নিয়ে অনার্স পড়ে তারা ওই জিনিসগুলো বুঝতে পারে। এই পৃথিবীর জমিনে হাদিস আবার একটা আছে মনসুখ, একটা নাসিখ। এই আলোচনাটা বুঝতেন না, সংক্ষেপ করে কই। আমার নবী কামলিওয়ালা কয় আদম আলাইহিস সালামের মাটিটা 40 বছর পর্যন্ত ভিজায় রাখছে। সুবহানাল্লাহ।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবীজি 40 বছর পরে তারপরে কি করলো আপনার জবান মোবারক থেকে জানতে চাই। আমার নবী কামলিওয়ালা নূরের জবান মোবারক দ্বারা সূরাতুর রহমানের 14 নম্বর আয়াত মোবারক তেলাওয়াত করতে আরম্ভ করলেন। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। এই আয়াতে পাকে আমার আল্লাহ যেটা বললেন, বাবা নবী কামলেওয়ালা নূরের জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমার আল্লাহ 40 বছর আদম আলাইহিস সালামের মাটিটা আজরাইলের মাধ্যমে যেটা আনলো 40 বছর ভিজায় রাখলো, এবার আমার আল্লাহ সাদা টনটনে বাসনের মতো করে টনটনা শুকাইতে আরম্ভ করলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো কয়দিন পর্যন্ত শুকাইলো? আমার নবী পাক নূরের জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করলো, 40 বছর পর্যন্ত আমার আল্লাহ শুকাইতে আরম্ভ করছে। 40 কত? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন ডাক দিয়ে বলে, দয়াল নবীজি তারপরে কি করলো আপনার জবান মোবারক থেকে শুনতে চাই। আমার নবী পাক সূরা আস-সাফফাতের 11 নম্বর আয়াতে মোবারক তেলাওয়াত করতে আরম্ভ করলেন, বাবা ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযব। আমার নবী কামলিওয়ালা বলতে লাগলেন, 40 বছর পর্যন্ত আদম আলাইহিস সালামের মাটি বানাইবো বাবা আমার আল্লাহ বিজয় রাখলো। এখন এখানে একটা কথা মনে হয়েছে, কইতাম নি? আচ্ছা, যেটার পানি দিয়ে ভিজাইছে এটা হলো আরশে আজিমের নিচে একটা সাগর আছে, বাহজুন আহজান, সাগরটার নাম। মারহাবা বলবে? মারহাবা। এটার পানি দিয়ে ভিজাইছিল 38 বছর। কয় বছর? আমার নবীজি কইতেছে আর বাকি 2 বছর হইল চিন্তার পানি দিয়ে ভিজাইছে। এই জন্য মানুষ কিয়ামত পর্যন্ত খালি চিন্তা করবে। 38 দিন ভিজাইছে আরশে আজিমের নিচে, বাহজুন আহজান, এটা সাগর। এমন আমার আল্লাহর আরশে আজিমের নিচে ছিল ওয়াকানা আরশুহু আলাল মা, আরশের নিচে ছিল পানি, পানির থেকে হলো সর্বকিছুর সৃষ্টি। চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? এখন 2 দিন যে পানি দিয়ে ভিজাইছে এটা হলো চিন্তার পানি। পৃথিবীর জমিনে ধনী বলেন, গরিব বলেন, মধ্যবিত্ত বলেন, হুজুর বলেন, যাই বলেন, চিন্তা আছে, কথা হয় না? আমরা যারা আছেন এরা মনে নাই আছে, সবারই চিন্তা আছে। চিন্তায় করে কপালের মেঝে করে বাস করে লাগান। আর যারা সংসারের জীবনে আছেন হেরার তো চিন্তার কোনো শেষই নেই। আপনি রুজি করেন কি করেন না করেন এটা চিন্তার বিষয় না। ফোলা কই বাবা আমার তো লাগবে 2000, কথা কয় না? হ্যাঁ 2000 নিয়েছি রে, ওই এমবি বলবো মোবাইলের মেঝে, বন্ধুরা লিয়ে যাবো কক্সবাজার। কিন্তু বাপে যে কষ্ট করে রুজি করছি এটা বোঝার হের ব্রেন এখনো আসে নাই। হেও যখন বাপ হইব তখন বুঝে নেব। একসাথে করেন মারহাবা। 40 বছর বিদায় রাখছে, 40 বছর শুকাইছে, বছর হয়েছে কত? 80। এখন আমার আল্লাহ বলেন, ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযব। আমার নবী কামলিওয়ালা তাফসীর করতে আরম্ভ করলেন, আমার আল্লাহ ওই মাটিটারে খামির বানাইতেছে। খামির কি? মা বোনেরা দেখবেন ঘরের ভিতরে রুটি বানায়, রুটি গরম পানি দিয়ে আটাটারে ভিজায়, ময়দাটারে ভিজায় রাখলে খালি হয় না, কিন্তু এটা খালি সাফন লাগে, কথা হয় না? বাস্তবে তো আপনারা জীবন মনে হয় স্ত্রীর কাছে গিয়ে দেখেন না কেমনে সাফে। আমরা তো মনে করছেন ঢের যারা বলছে এটা করুক, আমার লাগে রুটি রেডি হয়, কথা কয় না? নবীর সুন্নত একটু পালন করেন। আপনি যদি খামির না বানাইতারেন, রুটি না বানাইতারেন, একটু শেক সুখ দিয়ে উল্লায়ন ফল্লাইন দিয়ে, নাহলে একটু ফার্ম হইল গিয়ে দিয়ে। নবীজির সুন্নত একটু আদায় করে নেবেন, বাস। কষ্ট নিতেছেন না আপনারা। আমার নবীজি কয়
আঠালো যুক্ত মাটি করলো, মানে খামির বানাইছে। খামিরটা আবার কতদিন পর্যন্ত? 40 বছর লাগাইয়া খামির বানাইছে। সুবহানাল্লাহ কন্যা 340 কত? 120 কত কনা কত? এই ছেলে এর ভিতরে ডায়রি আছে তো। 40 বছর বিজয় রাখছে, 40 বছর করে ঠনঠনা মাটি করছে, আর এই ঠনঠনাটারে আড়ালো যুক্ত মাটি করছে গসায়া। সুবহানাল্লাহ বলবেন না? 120 বছর। এখন আপনারা কইন তো, আসমান আমার আল্লাহ, জমিন আমার আল্লাহ, এর ভিতরে যত সৃষ্টি আছে, খালি আসমান জমিন না কিন্তু, আসমান জমিনের ভিতরে যত সৃষ্টি আছে সব 6 দিনে। আমরা আমারে দিয়ে ওনা বানাইছই না, 120 বছর গেছে গা। সুবহান আপনারা দিয়ে কইছিলেন আপনারা থেকে আসমান বড়, দেখতে বড়, ঠিক কোন দেখতে বড় মানের দিক দিয়ে ছোট। আমার আল্লাহ মানুষকে কেন বাছাই করছে এটা বলতেছিলাম। আমার বাবারা, বন্ধুরা, আমার নবী কামলেওয়ালা নূরের জবান মোবারক দিয়ে বলতে আরম্ভ করলেন। قال ابن عباس رضي الله تعالى عنه, আমার নবী আমার নবীর কদম মোবারকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, দয়াল নবী গো, 120 বছরে মাটি রেডি হয়ে গেল গো আল্লাহ। তারপরে কি করলো? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতাকে লাগাই দিল আদম আলাইহিস সালামের বডি মোবারক বানানোর জন্য। কিন্তু আদম আলাইহিস সালামের বডি মোবারক যখন বানাইতে পারলো না ফেরেশতারা, আমার আল্লাহ সূরা সুয়াদের 75 নম্বর আয়াতে বলে, খালাকতু বিদায়া, আমি আল্লাহ নিজের হাত দ্বারা আদম আলাইহিস সালামের বডি বানাইছি। সুবহানাল্লাহ। আমারে বন্ধুরে আমার নবী কামলিওয়ালার দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূল মুফাসসিরিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কতটুক পর্যন্ত আমার আল্লাহ কতটুক পর্যন্ত বানাইলো? কয় গলা পর্যন্ত। আমার আল্লাহ আদম আলাইহিস সালামের বডি ওইখানে গলা পর্যন্ত রেডি করে নিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, তাহলে মাথার মাটিটা কোন জায়গা থেকে আনলো? গালের মাটিটা কোন জায়গা থেকে আনলো? নাকের মাটি কোন জায়গা থেকে আনলো? নবীজি, আপনার কদম মোবারকে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস জানতে চাই। আমার নবী বলে, ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালাকাল্লাহু তাআলা রাসাহু মিন তুরাবিল বাইতিল মুকাদ্দাস। আমার নবী নূরানি জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমার আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা বাইতুল মুকাদ্দাসের মাটি নিয়া আদম আলাইহিস সালামের মাথা বানাইছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবী গো, ওগো দয়াল নবীজি, আপনার জবান মোবারক থেকে আরো শুনতে চাই। আমার নবী বলে, ওয়া আসনানাহু মিন তুরাবিল হিন্দ। আদম আলাইহিস সালামের মুখের ভিতরে তুমি যে দাঁতটি দেখতে আরম্ভ করলা, আমার আল্লাহ হিন্দের মাটি নিজের কুদরতি হাত দ্বারা নিয়া আদম আলাইহিস সালামের দাঁত বানাইছে। সুবহানাল্লাহ। আমার নবীজি বলতে আরম্ভ করলেন, ওয়া ওয়াজহু মিন তুরাবিল জান্নাহ। আমার নবী কামলিওয়ালার কদম মোবারকে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, দয়াল নবী গো, তাহলে জান্নাত যদি বানিয়ে দেয়, তাহলে আদম আলাইহিস সালামের যে গালটা আছে, কপালটা আছে, নাকের উপরের অংশ আছে, টুটুর উপরের অংশ আছে, ইয়া রাসূলুল্লাহ, তা কি দ্বারা বানাইলো? আমার নবীজি নূরের জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করলো, ওয়া ওয়াজহু মিন তুরাবিল জান্নাহ। আমার আল্লাহ জান্নাত থেকে নিজে কুদরতে হাত দিয়া মাটি নিয়ে রে আদম আলাইহিস সালামের চেহারা বানাইছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, ওগো দয়াল নবীজি, আপনার জবান মোবারক থেকে আরো শুনতে চাই। আমার নবী বলে, ওয়া আযমাতু মিন তুরাবিল জাবাল। আদম আলাইহিস সালামের দেহের ভিতরে বাবা গোশত যে লাগাইলো রে বাবা, গোশতের ভিতরে হাড্ডি মধ্যে আসেনি। হাড্ডি ছাড়া গোশত থাকবে না। আপনি যদি বাবা সুন্দর করে একটা রড না দেন, বিল্ডিং এর ভিতরে রড একটা, দুইটা, তিনটা, যতটাই বলেন, আপনি রড না দিলে বিল্ডিং ঠিক বনি। কথা কয় না? আমার নবী কামলিওয়ালার দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবীজি, ওগো দয়াল নবীজি, আদম আলাইহিস সালামের হাড্ডি মোবারক আমার আল্লাহ কি দ্বারা বানালো? আমার নবীজি নূরানি জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করলো, ও আব্দুল্লাহ
আব্দুল্লাহ ইবনে আব্বাস রে ওয়া আজমাতু মিন তুরাবিল জাবাল, পৃথিবীর জমিনের যত পাহাড় আছে রে, ওই পাহাড়ের মাটি আমার আল্লাহ নিজে কুদরতি হাত দ্বারা নিয়া আদম আলাইহিস সালামের হাড্ডি বানাইছে। আমার নবীজির কদম মোবারকে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাড্ডির মধ্যখানে জোড়া আছে, এখানে জোড়া আছে, এখানে জোড়া আছে, এখানে জোড়া, এখানে জোড়া। ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হাড্ডির মধ্যে একটা করে আমার আল্লাহ জোড়া লাগাই দিল। আদম আলাইহিস সালামের জোড়ার মাটি আমার আল্লাহ কোন জায়গা থেকে আনলো? আমার নবীজি বলতে আরম্ভ করলেন, ওয়া আকদাতুহু মিন তুরাবিল বাবেল, আমার আল্লাহ নিজে কুদরতি হাত দ্বারা বাবেলের মাটি দ্বারা আদম আলাইহিস সালামের হাড্ডির জোড়া বানাইছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে জমিন থেকে আমরা দামি কথা কয় না, অহনো কয় না, জমিন থেকে দাম আমরা কি? দেখেন, আদম আলাইহিস সালাম ইন্তেকাল করছে, নবুয়তি শেষ হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম ইন্তেকাল করছে, নবুয়তি শেষ হয়ে গেছে। দেখবেন দোকানের ভিতরে কই যায়, হ্যাঁ তুমি কই যাও? বাচ্চা আছে সব লোকে, বাচ্চা দিয়ে তোমার পছন্দ হয়েছে, বেটা অনেক সময় বইছে, বাচ্চার ঘুমো ধরছে, লেগে যাইতেছে, হ্যাঁ দরকার আছে যে আরেকজন কোনো লিয়ে পড়েছে, এবার লিয়ে বই থাকা চাইছি ওজন বলে দিয়ে। ঠিক আছে, কষ্ট নিতে যান আপনারা, ওয়াজ বুঝতেছেন নি আপনারা? আচ্ছা বুঝলে তো আলহামদুলিল্লাহ। দেখেন, আপনি দোকানের ভিতরে অনেক কিছু দেখবেন, সাবানই মনে করেন, শ্যাম্পুই মনে করেন, তৈলি মনে করেন, সবকিছুর একটা ডেট আছে। মেডিসিন ওষুধেরও কি আছে? কথা কয় না, সবকিছুর একটা ডেট আছে। এটা 3 মাস, এটা 6 মাস, এটা 1 বছর, এরপরে এটা আর চলতো না। এটার যে কার্যক্ষমতা আছে এটা চলে যাবে। কিন্তু দেখেন, আদম আলাইহিস সালাম ইন্তেকালের পরে আমার আল্লাহ নবুয়তি শেষ করে দিয়েছে, আর চলতো না। শীশ আলাইহিস সালাম ইন্তেকালের পরে নবুয়তি শেষ হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম ইন্তেকালের পরে নবুয়তি শেষ হয়ে গেছে। হুদ আলাইহিস সালাম ইন্তেকালের মনোযোগ দিবেন, ইন্তেকালের পরে নবুয়তগিরি শেষ হয়ে গেছে। সালেহ আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, নবুয়তগিরি শেষ হয়ে গেছে, মানে কার্যক্ষমতা আর চলবে না। নবী ছিলেন, ওকে। ইব্রাহিম আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, নবুয়তি শেষ হয়ে গেছে। ইসহাক আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, নবুয়তি শেষ। ইয়াকুব আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, নবুয়তি শেষ হয়ে গেল। ইসমাঈল আলাইহিস সালাম ইন্তেকাল করলো, নবুয়তি শেষ হয়ে গেল। দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, সমস্ত নবী রাসূল পয়গম্বর আমার নবী কামলিওয়ালা সারা ইন্তেকালের পরে সমস্ত নবীদের নবুয়তিগিরি শেষ হয়ে গেছে। আমার নবী, আপনার নবী, আল্লাহর হাবিবুল্লাহ কিয়ামত পর্যন্ত শুধু নয়, হাশরের ময়দানে বেহেশত পর্যন্ত নবী কামলিওয়ালার রিসালাত চলতে থাকবে। চিল্লায় কন্না সুবহানাল্লাহ। চলবো নি না? মাঝে মাঝে ছোট মোটে হজ্জ নাই করবো, আইলে মানন যাইব, নবী নবী ভাই আনলে মানন যাইব, মানলে মান থাকবো, কথা কথা থাকবো। মাঝে মাঝে মধ্যে আয় পরে আমরা বাংলাদেশ আইসে না, এখনো আয় অর্থ পারে। ইন্ডিয়া একটা আইছিল, মক্কা মুআজ্জামায় বা মদিনা মুনাওয়ারা নবীদের পরে ঘুরে আই পড়ছে। নবী শিখে চিন্তা করেন, আমার নবী পাক রওজা পাকে ঘুমিয়েছেন। আমি বলেছিলাম, ইজা রাআইতু শাফাতাইহি ইয়াতাহাররাকু ফাআদনাইতু উযনি ইনদাহা ফাসামি'তু ওয়া হুয়া ইয়াকুলু আল্লাহুম্মা গফির লি উম্মতি। নবীজি রওজা পাকে শুয়ে উম্মতি উম্মতি ঠোঁট মুবারক নাড়ায়া কাঁদতেন। সুবহানাল্লাহ। আরেকটা বলেছিলাম, ফাআখরাজাত লাহু মিরআতাহু ফানাযারা ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাফসীর রুহুল মাআনি 22তম খণ্ড 39 পৃষ্ঠায়। মনোযোগ আসেনি? আমার নবী পাক রওজা পাকে ঘুমিয়ে আছেন। অন্য অন্য নবীদের কোনো ওয়ারিস নাই, কিন্তু আমার নবী পাকের ওয়ারিস আছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। পৃথিবীর জমিনে জ্ঞান হচ্ছে 2 জাত, জোরে কোন কয় জাত? আল হিকমাতুল জামিআতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা। একটা হলো ইন্না লিল কুরআনা যাহরান
জহরান মানে না, রার উফরে দুইটা জবর। কেন হলো এটা বুঝতেন না, বাদ দেন, খালি সংক্ষেপ করে বুঝাইলেই। ইন্না লিল কোরআনা জহরান, আমার আল্লাহ কয় কোরআনটা জহরান প্রকাশ্য তোমার গড়ে আছে, তুমি পড়তে পারবা, উল্টাইতে পারবা, তাফসীর পড়তে পারবা, অর্থ করতে পারবা, ওয়াজ করতে পারবা। বাতনা লিবাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান, আল্লাহ কয় ওই প্রকাশ্য শব্দের ভিতরে বাতনা লিবাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান, আমি আল্লাহ বাতেন গুপ্ত অতি গুপ্ত রহস্য বেদ কোরআনের শব্দের ভিতরে রেখে দিয়েছি। আপনারা দেখেন এখানে আসছেন হলো গোপন বেদ রহস্য, আল্লাহর গোপন বেদ রহস্য নিয়ে যেতেন। কথা কেন ইন্না লিল কোরআনা জহরান, এটা মাদ্রাসাত পড়ায়, এটা মক্তবে পড়ায়, এটা আলিয়া মাদ্রাসাত পড়ায়, এটা কমি মাদ্রাসাত পড়ায়, তাফসিরে পড়ায়। আপনার গড়েও কোরআন আছে জহরান মানে দেখা যায়, পড়া যায়, কিন্তু বাতনা আলি বাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুর ভিতর থেকে গোপন অতি গোপন রহস্য বার করার নাম হলো আল হিকমাতুল জামিয়াতুল মারিফা। সুবহানাল্লাহ বলেন না। মারিফতের জ্ঞান ছাড়া আল্লাহর পরিচয় লাভ করা যায় না, আর আল্লাহর পরিচয় লাভ না করলে কোরআন থেকে বাতেন গোপন বেলায়েত রহস্য ইলমে লাদুনি বাহির না হইয়া ওলি হওয়া যায় না। যারা কোরআন থেকে বাতেন গ্রহণ করেছেন এবং আল হিকমাতুল জামিয়াতুল হক ওয়াল আমলু বিহা মারিফা, মারিফতের ইলম দ্বারা আমার আল্লাহর পরিচয় লাভ করেছেন, তারা আমার নবী কামলিওয়ালার পরিচয় লাভ করেছেন, তারাই হইল পৃথিবীর জমিনে আজকের যে সুসম্মানিত সভাপতি আল্লাহর ওলি আছেন, ওনার কাছে আসছেন কিন্তু বাতেন কিন্তু বেলায়েত কিছু ইলমে লাদুনি ভিক্ষা করে নিবেন লিগা। সুবহানাল্লাহ কইতেন না? আপনি কইবেন ভিক্ষা করে নিতাম করে? আমার আল্লাহ কয় ইন্না ইলমাল বাতিনি সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি। একটু মনোযোগ, আমার আল্লাহ কয় আমার কিছু ইলম আছে স্পেশাল, আজআলাহু ফি কলবি, আমি আমার কিছু বিশিষ্ট খাস বান্দাদের অন্তরের ভিতরে আমানত রেখে দিয়েছি। মানে আল্লাহর ওলিদের অন্তরের ভিতরে আমার আল্লাহ মানে আসমানের দরজা খুলে এসে দেখতেছি, কিন্তু এই চোখ দিয়ে না, এই চোখ দিয়ে আপনি নবীর ফেল থাকাই দিয়েছি, বিদায় আমার অন্তর চোখটা আমার আল্লাহ খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহ্বার নিচের পানির রহস্যটা একটু জলদি বলতেন। আমার নবীজি বাবা বলতে আরম্ভ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস তোমার মুখটা আমার কাছে নিয়ে এসো। আমার নবী পাকের কাছাকাছি যখন রাইসুল মুফাসসিরিন বাবা মুখটা নিয়ে আসলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস নিয়ে আসলেন, আমার নবী পাকের শাহাদাত আঙ্গুলি মুবারক মুখের ভিতরে ঢুকাইয়া ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমার আল্লাহ জিহ্বার নিচে এমন একটা পানি, মিষ্টি পানির ব্যবস্থা করে দিয়েছে। ওই মিষ্টি পানির পরিমাণ কত জানুনি? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, না 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 ইয়া রাসূলুল্লাহ, পরিমাণটা জানি না। আমার নবী বলে, পৃথিবীর জমিনে মিষ্টি পানির একটা সাগর আছে রে, আর জমিনের নিচে আমার আল্লাহ মিষ্টি পানির একটা সাগর রাখলো, তাহাতাল মা, তাহাতাল মা আরেকটা রেখে দিয়েছে মানুষ। দেখবেন আপনার এলাকার ভিতরে নলকূপ দিয়া মিষ্টি পানির ব্যবস্থা, টিউবওয়েল দিয়া বাহির করে পান করে। কথা পায় না। আমার নবীজি বললেন, আমার আল্লাহ জিহ্বার নিচে পৃথিবীর জমিনে যে মিষ্টি পানির সাগর আছে, ওই সাগরটাকে 70 গুণ বাড়ায়া দিয়া মানুষের জিহ্বার নিচে আমার আল্লাহ ফিট করে রেখে দিয়েছে। রমজান মাসে আপনি উপবাস সেইরির পরে এক ফুটাও পানি পান করছেন না, কিন্তু একটু পরে পরে জিহ্বার নিচ দিয়ে খালি পানি উঠে। কথা পায় না। ঠিক। এমন একটা পানি আমার আল্লাহ জিহ্বার নিচে রাখছে, বেশি মিষ্টি দিলেও সমস্যা হইতো, আবার তিতা দিলেও সমস্যা হইতো, লবণাক্ত দিলেও সমস্যা হইতো। আমার আল্লাহ আরামদায়ক একটা মিষ্টি পানি জিহ্বার নিচে ফিট করে রাখছে।
আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি একটা পানি পেয়ে গেলাম, আপনি বললেন সূরাতুল ফুরকান তেলাওয়াত করে 53 নম্বর আয়াত তেলাওয়াত করে বললেন, তিন জাতের পানি মানুষের দেহের ভিতরে আছে। আমার আল্লাহ তিন জাতের পানি পৃথিবীর জমিনের ভিতরে রেখে দিল। ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর পানিটা কোন জায়গার ভিতরে আছে আমি একটু জানতে চাই। আমার নবী কামলে ওয়ালা নূরের জবান মুবারক দ্বারা বলতে আরম্ভ করলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি তো আমার কাছাকাছি আসো। মুখের ভিতর থেকে আঙ্গুল মুবারক বাহির করে এবার চোখের ভিতরে বাবা লাগিয়ে দিলেন। বাবা, আগে লিসানের কথা আসছে, এখন আইনের কথা চলে আসছে। বাবা, আমার নবীজি চোখের ভিতরে আঙ্গুল রেখে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমার আল্লাহ পৃথিবীর জমিনে যত লবণাক্ত পানির সাগর আছে ওইটারে 70 গুণ বাড়াইয়া দিয়া তোমার চোখের ভিতরে ফিট করে রাখছে। চোখের ভিতরে লবণ দিলে চোখটা নষ্ট হয়ে যাবো গা, ডাক্তারে হয়। এই এলাকাটা কথা বলেন, ফোনে কথা কো না কিটা? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। আচ্ছা, সমস্যা নেই, আস্তে আস্তে কইলাম। বেটা তো কথা কও নিলেন, আস্তে আস্তে কইলে মাইকের আওয়াজে মনে মানে কথা কইতারে নাই, লেগে জোরে কম লাগতেছে। লবণাক্ত পানি, কিন্তু ডাক্তারে কয় চোখের ভিতরে লবণ দিলে চোখ কানা হয়ে যাবো। আর আসলে আমার আল্লাহ দিয়ে রাখছে লবণাক্ত পানি। আপনারা তো এখন খান্দন কুন্দেন না, খান্দনের কোনো সময় নাই। ছোটবেলায় এক সময় মা রাসুল ধরে কাঁদছেন, মা যদি ওই কলস টলস লিয়ে অন্য বাড়ির থেকে পানি আনতে গেছে, এই সময় পেঁ পেঁ করছে। আর হন আল্লাহর দরবারে খানবার একবার সময় নেই, কথা হয় না। আপনার সময় আছে, গাড়ি চালাইবার সময় আছে, ব্যবসা করার সময় আছে, কৃষি পালন করার সময় আছে। 24 ঘন্টার ভিতরে কৃষি পালনের সময় আছে, গাড়ি চালাইবার সময় আছে, ব্যবসার সময় আছে, চাকরির সময় আছে। শুধু আল্লাহ এবং রাসূলের লেগে সময় নাই। একবার আল্লাহর কসম করে কোন ঠিক না? আল্লাহ কি আপনারা কইছে 24 ঘন্টা আল্লাহর সময় দিতেন? কথা কয় না, কইছে? আল্লাহর রাস্তে আমি একটু আপনাদের কথা কই। আপনারা যেহেতু গাড়ি চালাইবার সময়টা দিছে, ব্যবসা করার সময়টা দিছে, কৃষি পালন করার সময়টা দিছে, স্ত্রীর লোকে কথা কইবার সময় দিছে, সন্তানের লোকে কথা কইবার সময় দিছে, মা বাবার লোকে কথা কইবার সময় দিছে, বন্ধু বান্ধব লিয়া সার আড্ডা বসার জন্য সময় দিছে। আল্লাহর রাস্তে আপনারা কনচান আল্লাহর জন্য একটু সময় বাহির করা দরকার আছে না? আপনি আল্লাহর নিয়ামতে ব্যবসা করলেন, আল্লাহর বরকতে নিয়ামতে ব্যবসা করলেন, বাণিজ্য করলেন, গাড়ি চালাইলেন, চাকরি করলেন, বাকরি করলেন, কৃষি পালন করলেন, সব আমার আল্লাহ। আল্লাহর জন্য একটু সময় সকালে, দুপুরে, বিকালে, রাত্রে বাহির করার দরকার আছে না? আপনি যদি বাহির না করেন কি হবে? ফলাফলটা কি হবে? একটা বিশাল 100 কের জমিনের মাঝখানে একটা ক্ষেত করছেন, আশেপাশে আর জমি টমি কেউ করে নাই। এখন কোনো মানুষ যদি খোলা একটা ময়দান পায়, এটার ভিতরে গরু ছাগল চরাবের লেগে দিয়ে পড়ে, কথা কয় না? তখন এর মধ্যে যদি আপনি একটা জমিন করেন, তাহলে এটার মধ্যে তো শক্ত করে বেড়া দিতেইব, কথা কয় না? দিতেইব না নি? তাহলে বেড়া দিতে গরু ছাগল ছেড়ে দিয়ে পড়তেছে। আপনার যদি বেড়া না থাকে, বাউন্ডারি না থাকে, তাহলে কি জমিনের চাষ টাস যেগুলোই করছেন, সবজি টবজি দান, এগুলো কি থাকবো? কথা কয় না? থাকবো? তাহলে আমি যে একটা মানুষ, আবার আল্লাহ এত মহব্বত করে বানাইলো, আমার চতুর্দিক দিয়ে একটা বেড়া দেওয়ার দরকার আছে, কথা কয় না? যদি আপনার গরু ছাগল দিয়ে চারিদিক দিয়ে আপনার গরু ছাগল দিয়ে ঘুরে, এগুলো যদি একবার দেখতেন, কতলা শয়তান অনেক যেটা ঘুরে, ডাইনে দা, বামে দা, সামনে দা, পিছে দা। নামাজে দাঁড়াইলে পিছন দিক দিয়ে, ডাইন দিকে, নিচের দিক দিয়ে, উপরের দিক দিয়ে, চতুর্দিক দিয়ে হেফাগুলি জায়গা। আমার বন্ধু না শত্রু? কথা কনা, বন্ধু না শত্রু? দুইটা খাসলত, একটা বালা একটা খারাপ। বালা খাসলতটা যদি নফসের ভিতরে জাগ্রত করতে চান, এটা এমনি হবে না, এমনি হবে না। কি হবে? এটা কি করতে হবে? আল্লাহ পাকের ইসমে জাতের নবী কামলি ওয়ালার যে নূর মুবারক আছে ওলিয়া উলিয়াদের কলবে, ওখান থেকে একটা ফয়েজ তাওয়াজ্জু নফসের ভিতরে গেলে ভালো খাসলতটা উদয় হয়ে যাবে। তখন আপনাকে কেউ বুঝাইতে হবে না, তখন আপনি নিজের চতুর্দিক দিয়ে বাউন্ডারি দিতে আরম্ভ করবেন।
আপনি যত পর্যন্ত নিজের চতুর্দিকে বাউন্ডারি না দিবেন তত পর্যন্ত আপনি সেফ না, নিরাপদ না। আপনি যে ইমান হালতে মৃত্যুবরণ করবেন কোনো গ্যারান্টি নেই। আপনি বাউন্ডারি দিবেন না, কিছু হবে না। আপনি আমার আল্লাহর হুকুম দিয়ে ফরজ দিয়ে বাউন্ডারি দেন, ফরজের বাউন্ডারি, ওয়াজিবের বাউন্ডারি, সুন্নতের বাউন্ডারি, আর এক্সট্রা যদি কিছু করতে চান বোনাস, আপনার ডিউটি হলো 8 ঘন্টা চাকরি করেন, 4 ঘন্টা যদি বেশি করেন তো একটু বেশি টাকা মালিক আপনাকে দিবে। এখন নফল নামাজটা যদি বেশি বেশি করে পড়েন, আমার আল্লাহ কয় আমি তোর চতুর্দিক দেখে ফেমের বাউন্ডারি দিব। এখন আপনি যে ফরজ আদায় করবেন, ওয়াজিব আদায় করবেন, সুন্নত আদায় করবেন, নফল আদায় করবেন, ফারাদার লাগবো, আনালে দোকানের মাল চুরি করলিব। ফারাদার কি? নামাজ একাগ্রতার সাথে হবে না। ফরজ আপনি আদায় করবেন ঠিক আছে, ওই যে আমি যে বলছিলাম থাকাই থাকবেন একদিকে, মন থাকবো আরেকদিকে। নামাজের ভিতরে আমার নবী কামলিওয়ালা এই কথাটাই মনে ছিল। আমার নবী কমলা দাঁড়ায় বলে, আল্লাহ আপনি তো সামনে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা, সুবহানাল্লাহ বলেন না। পরে কই ইয়াকা আল্লাহ আপনি, কা নাবুদু আপনার ইবাদত করি, ওয়া ইয়াকা মানে কা, তারপরে কয় নাস্তাইন আপনার কাছে সাহায্য চাই। এইভাবে যদি নামাজের ভিতরে একাগ্রতা না থাকে, একাগ্রতা তখনই আসবে যদি ফারাদার ঠিক থাকে। সুবহানাল্লাহ বলবেন। বাজারে দোকান আছে নি কেন 4-5টা, ফারাদার আছে নি? না থাকলে খাইলে করে লিব, শার্টার থাকতো না, কেসি দেখাইতে লিব, কথা হয় না। কেসি দেখাইতে পরের দিন সকালবেলা যখন খুলতে যাবেন গিয়ে দেখবেন মাল নাই, কেশখুশ ভাঙ্গা, টাকা পয়সা কিছু নাই। তাহলে দোকানদারে ঠিক থাকতে হইলে ফারাদার লাগবো। আল্লাহ পাকের ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল নিজেরে সাজাইতে গেলে আল হিকমাতুল জামিয়াতুল হক ওয়াল আমলু বিহা মারিফা, যারা মারিফতের আলেম দ্বারা আমার আল্লাহর পরিচয় লাভ করেছেন তাদের সান্নিধ্য অর্জন করে পাহারাদারি নিতে হবে। আমার বাবারা বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ দয়াল নবী গো, 2 নম্বর পানির কথা বললাম, সাগরের কথা শুনে নিলাম, চোখের ভিতরে আমার আল্লাহ লবণাক্ত পানি ব্যবহার করে দিয়ে রাখলো। ওগো ইয়া রাসূলুল্লাহ দয়াল নবীজি 3 নম্বর পানির কথা যদি বলতেন। আমার নবী বলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, তুমি যদি কোন সময় বমি করে থাকো, বমি করার সময় দেখবা ভিতর থেকে একটা তিতা তিতা পানি বাহির হয়। আমার আল্লাহ তোমার বুকের ভিতরে একটা ফিত দিয়ে রাখছে, ওই ফিতের ভিতরে আমার আল্লাহ জমিনের ভিতরে তিতা সাগরের পানিটাকে 70 গুণ বাড়াইয়া দিয়া তোমার ফিতের ভিতরে আমার আল্লাহ ফিট করে দিয়েছে। আমার নবীজি বলতে আরম্ভ করলেন, ওয়া আইনাহু মিন তুরাবি হাউদ কাউসার। আমার নবী ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আদম আলাইহিস সালামের গাল আমার আল্লাহ বানাইলেন, মাথা বানাইলেন, জিহ্বা বানাইলেন। এবার আমার আল্লাহ চক্ষু সৃষ্টি করতে আরম্ভ করব। আদম আলাইহিস সালামের চক্ষু রে আমার আল্লাহ হাউদে কাউসারের মাটি দ্বারা নিজের হাত দ্বারা চক্ষু বানাইছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম এখন রেডি হইছে, আরেকটু সামনে যাই। না কি হয়েছে? রেডি হয়েছে। বেহেশতের ভিতরে এখন যাইব। মনোযোগ, 4 জন প্রধান ফেরেশতা চারিদিকে নিয়ে যেতেছে বেহেশতে। বেহেশতের গেটটা যখন খুলছে তখন আদম আলাইহিস সালাম নিজের কান দিয়ে গুনগুন করে মিষ্টি সুরে একটা দুরুদের আওয়াজ পাইতেছে। ওখান থেকে আমি ওয়াজটা আরম্ভ করছিলাম। আমার বিষয়টি আমি নিছিলাম না, আপনারা কয়েকজন দেখছিলাম দুরুদ পড়েন আর কয়েকজন পড়েন না। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, আল্লাহ বেহেশতের ভিতরে ঢুকলাম, অদৃশ্য থেকে আওয়াজ এটি আসে, গাছ থেকে এটি আসে, ফল থেকে এটি আসে, জমিন থেকে এটি আসে, বিল্ডিং থেকেও এটি আসে। আল্লাহ কি আওয়াজটা আছে? দেখবেন ওই আওয়াজটা প্রত্যেকটা হাদিসের আগে তেলাওয়াত না করলে হাদিস পড়া যায় না। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর জমিনে মানুষ এখনো আসে নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলছিল, আদম বেহেশতের ভিতরে গুনগুন করে আকাশে বাতাসে যত জায়গার ভিতরে দুরূদ শরীফ হচ্ছে, এটা আমার বন্ধু মুস্তাফার দুরূদ। আমি শিখাই দিছি, তোরও শিখাই দিলাম। এটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এটা প্রত্যেক দুরুদে পাকের আগে তেলাওয়াত করতে হয়।
এটা আমরা না, খালি যারা কওমি বলেন, লামাজাবি বলেন, সুন্নি বলেন, সবাই হাদিস পড়লে কয় ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না পড়লে হাদিস হয় না। এখানে দুরূদ পড়নই লাগে। আদম আলাইহিস সালাম বেহেশতের ভিতরে গেছে পরে আমার আল্লাহ ঘুম পাড়াই দিছে। কি পাড়াই দিছে? একটা ঘুম পাড়াই দিছে। স্বপ্নের ভিতরে আদম আলাইহিস সালাম দেখতেছে, আল্লাহ আমি তো ঘুমের মধ্যে দেখতেছি আমার কপাল থেকে নূরে মুহাম্মদি যায়া একটা মাগফিরাতের দরিয়ার ভিতরে ডুবাইতে আরম্ভ করছে। আমার বাবারে বন্ধুরা, আমার নবী কামলিওয়ালা বলতে আরম্ভ করলেন, ফালাম্মা আতামাল্লাহু খালকা আদম আলাইহিস সালাম ওয়া নাফাখা ফীহি রূহি ওয়া আলবাসাহু মিন লিবাসিল জান্নাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আদম আলাইহিস সালামকে আমি আল্লাহ যখন বানাইলাম, খালাকতু বিদাইয়া, নিজের হাত দ্বারা বানাইলাম রে। আমি আমার নিজের হাত দ্বারা চেহারা মোবারক বানিয়ে দিলাম, চেহারা বানিয়ে দিলাম, মাথা বানিয়ে দিলাম, চোখ বানিয়ে দিলাম, নাক বানিয়ে দিলাম, ঠোঁট বানিয়ে দিলাম, জিহ্বা বানাইলাম। জিহ্বা বানাইবার পরে আমার নবী কামলেওয়ালা নূরানি জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করলো, আমার আল্লাহ আদম আলাইহিস সালামের ভিতরে ফীহির রূহি ওয়া নাফাখা ফীহির রূহি, রূহটা ফুৎকার করে লিবাসিল জান্নাহ, আমার আল্লাহ জান্নাতি একটা পোশাক পরায় দিল বাবা। পরে বলে, নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগা জাইহাতাহু কাল কামারি লাইলাতাল বদরি। আদম আলাইহিস সালামের কপাল মোবারকে আমার নবী কামলিওয়ালার নূর মোবারক আমার আল্লাহ লাগাইছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, তুই বেহেশতের ভিতরে গেলি, ঘুমাইয়া গেলি গিয়া, তোর উপরে তো দুরূদ শরীফ পড়ে নাই। সমস্ত বেহেশতের ভিতরের সৃষ্টি আমার বন্ধু মুস্তাফার নূরের ঝলক দিকে দুরূদ পড়তে আরম্ভ করছে। আদম আলাইহিস সালাম ঘুমাইয়া গেছে, আল্লাহ নূরে মুহাম্মদি আমার কপাল দিয়ে যায় মাগফিরাতের দরিয়ায় ডুবাইতে আরম্ভ করছে আল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেন, 10,000 বছর পর্যন্ত আমরা গুনাহগার উম্মতের জন্য আমার নবী কামলিওয়ালার নূরে মুহাম্মদি আল্লাহর মাগফিরাতের দরিয়ায় ক্ষমা চাইছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের যখন ঘুমটা ভেঙে গেল, চোখটা কসলাইতেছে। এই স্বভাব আমরা আসেনি, এটা আমরা বাপ থেকে আইছি। উনি যখন থাকাইছে আবার চোখ বন্ধ করে নিছে, আবার থাকাইছে আবার বন্ধ করে নিছে। আদম আলাইহিস সালাম কয়, আল্লাহ কি একটা আলো, কি একটা নূর আমার সামনে দেখতে পাচ্ছি। আমি বারবার থাকাইতে চেষ্টা করতেছি, কিন্তু আমার চোখটা যেন জ্বলে যাইব। আমি আবার চোখটা বন্ধ করে রাখি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আদম এটা আমার বন্ধু মুস্তাফার নূর মোবারক, তোমার কপালেই আমি ফিট করে দিয়েছিলাম নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যখন বেহেশতের ভিতরে ঘুমায় গেলা, তোমার কপাল থেকে যাইয়া মাগফিরাতের দরিয়ায় 10,000 বছর পর্যন্ত তার উম্মতের জন্য দোয়া করলো। আমি আল্লাহ ওই নূরে মুহাম্মাদের নূরটা লক্ষ কোটি গুণ বাড়ায় দিবার কারণে তুমি থাকাইতে পারতাছো না। আদম তুমি যদি থাকাইতে, তোমার চোখের দৃষ্টি চলে যাইতো। সুবহানাল্লাহ। ই আমার নবী পাকের শান। আমার আল্লাহ আদম আলাইহিস সালামের জন্য একটা ঘোড়া বানাইলেন। কন্যা কি বানাইছে? ঘোড়াটা কি দ্বারা বানাইছে? আমার কাছে আতর নাই, গেলে দেখাইতে আল্লাহ বলে। সুম্মা খলাকতা, আমার আল্লাহ বলে, তো এটা হাদিসে করতেছি, সুম্মা খলাকা ফারাসাম মিনাল মিস্ক, মানে মিস্ক একটা গ্রান। আতর পাইছি, বোতল দেখা জানি, কথা কনা দেখা যায় না, ভিতরে আতরটা তো দেখা যায়, গ্রান দেখা যায়, জোরে কোন দেখা যায়। আমার আল্লাহ কয়, সুম্মা খলাকা ফারাসাম মিনাল মিস্ক, আমি গ্রান দিয়ে একটা ঘোড়া বানাইছি। সুবহানাল্লাহ। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। আতর দেখা যায়, বোতল দেখা যায়, গ্রান দিয়ে আমার আল্লাহ একটা ঘোড়া বানাইছি। গ্রান দিয়ে কি ঘোড়া বানানো যায়? আল্লাহ পারেনি, কথা কয় না, পারে না। পরে কয়, ইয়াকুল লাহু মাইমুনা, মানে এই ঘোড়াটার নাম রাখছি মাইমুনা। ওয়ালাহা জানাহানি মিনাদ দুররি ওয়াল মারজান, ঘোড়াটা মিস্ক গ্রান দিয়ে বানাইছি, নাম রাখছি মাইমুনা। তার 2টা ডানা দিছি, একটা হলো মুক্তা আর একটা মারজান। 2 দিকে মুক্তার ডানা দিছি। এখন গ্রান দিয়ে আমার আল্লাহ ঘোড়া বানাইছে। শানটা কি? শানটা হলো আদম আলাইহিস সালামের কপালে নূরে মুহাম্মদি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, জিবরিল রে, মিকাইল রে, ইসরাফিল রে, আজরাইল রে, ঘোড়ার চারদিকে তোমরা দাঁড়িয়ে থাকবা। জান্নাত থেকে আদম রে
ঘোড়ার উপরে বসাও, সিদরাতুল মুনতাহা দিয়া সপ্তম আসমানের ভিতরে দিয়া ঢুকাও। সুবহানাল্লাহ। জান্নাত থেকে মিশকে আম্বারের ঘোড়ার উপরে বসাইয়া, ঘোড়াটার নাম মাইমুনা, ভিতরের দিকে ঢুকাই দিলেন। ভিতরে দিকে যখন ঢুকাইলেন বাবা, ফেরেশতারা যখন আদম আলাইহিস সালামকে দেখতে পাইলেন, আদম আলাইহিস সালামকে সমস্ত ফেরেশতারা সালাম দিতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সালাম দিলেন, কিন্তু আদম আলাইহিস সালামের যারা নাইফ, ফায়াকুলু সালামু আলাইকুম, ফায়াকুলুনা ওয়া আলাইকুমুস সালাম। আমার আল্লাহ শিখিয়ে দিলেন, আদম রে, তুমি যখন সপ্তম আসমানের উপর দিয়া সপ্তম আসমানের ভিতরে ঢুকে গেলা, এই জন্য ফেরেশতারা তোমাকে সালাম দিল, আমি উত্তরটা শিখিয়ে দিলাম। এই সালাম দেওয়া এবং উত্তরটা তোমার ছেলেদের কিয়ামত পর্যন্ত আমি নবী কামলিওয়ালার মাধ্যমে সুন্নত বানিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি আসসালামু আলাইকুম। যখন কিল্লোকে ঝগড়া লাগবেন, পরের দিন বলবেন আসসালামু আলাইকুম। হেবাটা খুব তুই বুঝি মস্কারি করার জায়গা বাস্তা কথা কনা করে। আপনারা ঘুমো ধরছে না? হন না, ঘুমো ধরছি এখন অনেক বাজে, প্রায় 12টার উপরে। দুই বন্ধু একসাথে চলাফেরা করতেন, চলাফেরার কারণে হঠাৎ করে তর্ক বিতর্ক হইয়া একদিন ঝগড়া হয়ে গেছে আর কি। মনে করেন ঢাকাতে আপনার এক ছেলে থাকে, অনুষ্ঠান টনুষ্ঠান না করে বিয়ে শাদী করাইলেছেন, বন্ধুরে কইতে মন নাই, বন্ধু শূন্য গুছে তোর লোকে কথা বন্ধ, এরকম হয়ে থাকেনি? আপনারা যখন গ্রামের ভিতরে বিয়ে শাদীর ব্যবস্থা করেন, প্রথম কথাটাই ওই বরযাত্রী যাইবে 250 কথা হয়, বরযাত্রী 250 যাইব। এই যে এইসব চুক্তি মুক্তি করেন না নি, এটা কিন্তু জায়েজ নাই। যে বেড়ায় মেয়ে ফয়দা করছে, বেড়া করে ট্যাক্সি, আচ্ছা আপনি কেড়ে যেতেন 250 লিয়া, কারণটা কি বুঝলাম না। আপনারা কি গুসা করতেছেন? 250 জন মানুষ বেড়ার বাড়িতে গিয়ে খাইতেন, বেলাজার মতো কেড়ে জীবনে ভাত খাইছেন না। 250 জন লইয়া যাবেন কি লিয়া? কোন সুন্নত পরীক্ষা, কোন দিনের ভিতরে, কোন ইসলামের ভিতরে এই নিয়মটা আছে আমার করলে? তো আপনারা মন করা বানাইছেন না, কি করে বানাইছেন? আরেক বেড়া কইতেছে আমার মেয়ের কাবিন হইল 10 লাখ। আমি জিজ্ঞেছিলাম কেড়ে, বুঝলাম না। বেড়া যদি সাইরা দেয় লেগে, আমি সাইরা দিলে তুই 10 লাখ টাকা দিতে করবি? বেড়া যদি তালাক দিবার হয় 10 লাখ দিলেও করবো, ছাড়বো, 1 লাখ দিলেও ছাড়বো, কথা কয় না। আমরার ভরসা উঠে গেছে, আমরার ভরসা হলো কাবিনের উপরে। তাওয়াক্কুল তো আল্লাহ নাই, নবীজির উপরও নাই। কাবিনের উপরে ভরসা হয়ে গেছি, 10 লাখ কাবিন বেড়া দিতে পারবো কিনা সন্দেহ, এরপরও 10 লাখ। এটা আপনারা কই পাইছে? এটা তো কোনো হাদিস কোরআনে নাই। হ্যাঁ, কাবিন আপনারা চাইতে পারবেন, দেন মোহর চাইতে পারবেন, তবে তার যতটুক তৌফিক ততটুক। আপনি 10 লাখ দিয়ে তো বেড়া জুলাই দিয়েছেন ইয়ার মধ্যে। এখন বেড়া যদি না দেয়, মাসলা এখানে কয়জনে দিয়েছেন আমি জানি না। দেন মোহর না দিয়া স্ত্রী মিলন করা হারাম, পেছো পড়ছেন নি? হন সব পেছো এখানে যা আছেন, একবারে নগদ বিয়ার আগে, বাসরাইতের আগে দিলেন লাগবো, এরপরে অন্দরে ডুববেন, গিয়ে ঘুমটা উল্টাইবেন। ও তো সোজা। এলিকে সৌদি আরবের বাড়িতে বিয়া করতারে না, এরার ফুলুস নাই, মাফি ফুলুস, এলিকে বিয়ে করতে পারে না। দেখেন, এটা কিন্তু ফরজ, দেন মোহর কিন্তু দিলাই তুইব। এখানে যারা বিয়ে শাদী করছেন, দেন মোহর কি করতেইব? না দিলে উপায়। আর যদি ঠেলার ছুটে 5 লাখ লিখকে থাকেন, শীতের দিন আছে, লেভের তলে মাপ চাইলেই হই। হ্যাঁ, আমি আজকে মাইক দিয়ে কয়েছিলাম, মা বোনেরা যারা আছে লেভের তলে ফাও ধরলে মাপ দিও না, কারণ এটা হলো তোমার প্রাপ্য, আমার আল্লাহ দিয়ে দিয়েছে নবী কামলিওয়ালার মাধ্যমে। কথা কোনা করে মা বোনে আপনারা আল্লাহ দিয়েছে নবীজির মাধ্যমে, এটা মাফ নাই। অন্য কিছু মাফ আছে, স্বর্ণ দিতে পারে না, মাফ আছে, শাড়ি দিতে পারে না, মাফ আছে, দেন মোহর মাফ নাই। মানব দেহের বাক্স গড়ে রহ দিলা তার ভিতরে, মানব দেহের বাক্স গড়ে রহ দিলা তার ভিতরে, তুমি ছাড়া এই দেহ কেমনে নরে চরে।
আল্লাহ ছাড়া লড়তারবো না সুতা বেঁধে দিলা তরে না ঠাই রাখলা তোমার দাঁড়ে সুতা বেঁধে দিলা তরে না ঠাই রাখলা তোমার দাঁড়ে এই মর্মকে বুঝিতে পারে ঠিক কিনা কর না আল্লাহর কাছে সব রেখে দিছে আল্লাহ কোনোদিন কয় না তুই কোন সময় মরবে মায়াত কতদিন আছে আল্লাহ কইটা আমি জানি এটা তোর জ্ঞান না তবে এটা বেলায়েত না এটা শরীয়ত আর বেলায়েত যারা এটা বেলায়েত দিয়ে আমার আল্লাহর জ্ঞান থেকে জানতে পারে সুবহানাল্লাহ বলেন না কষ্ট নিতে চায় আল্লাহর হস্তে বলি কাবিনের টাকা দেওয়া ফরজ দিয়ে দিব এটা মাফ নাই এটা মুখ দিয়ে কইছি বলতে এটা তো আমার কথা না এটা হাদিস কোরআনের কথা এটা দেলাই তুইব এছাড়া কোনো মাফ নাই আল্লাহ ফের তোলে যে মাফ চাইলিবেন যদি নাতি মাতি শুধু ফোলা মানে দেখে এই গ্রামের কে রাখতো না সবাই টেন কই দিব যদি দেখে আব্বা দিয়ে আমার বাবাদের মাফ চাই পরের দিন ওই চাষির দ্বারে হয়ে দিব এরপরে চাষির থেকে চাষি চাষির থেকে চাষি চাষির থেকে চাষি মহেশপুর আর বাদ নাই আল্লাহ রাস্তে বলি আপনি মেয়ে পক্ষকে জিগাবেন ভাই আপনার লজ্জায় না আপনি কয়জনকে খাওয়াইতে পারবেন তৌফিক কজনের আছে এবারে তো শরমে কিচ্ছু কইতো না আপনি আইডিয়া দিয়ে বুঝে নিবেন ওই লোকটার আর্থিক অবস্থা কেমন কয়জনকে খাওয়াইতে পারবে জরুরি কিছু বেজাইলে মানুষে নিয়ে যাবেন যে বাজাইলে মানুষগুলো বিয়াত দাওয়াত না দিলে আপনার লোক কথা বন্ধ করে দিব আর যারা বুঝাইতে পারেন কইবেন এক লোক আইছিল এখানে জগৎপুরে আইছিল গাউসিয়া দরবারে আসছিল উনি বইলে গেছে এটা বলে হাদিস কোরআনের কথারই 250 জন 200 জন 100 জন 50 মিলিয়ে যাওয়ান ঠিক না যেগুলো একটু বেশি বেশি গুসা উসা করবো রক একটু থেরা এরা দাওয়াত দেখা হইয়া কোনো মতে বিয়াটা পড়াইলে এটা মেয়ে শূন্য এবারে এক গুরু জবকরণ লাগবই দেখেন প্রায়ই আপনার গ্রামে খবর নিয়ে দেখেন ওই বেটায় খেত বেচছে এরকম অনেক আমার কাছে বসে জমি বিচ্ছা মেয়ের বিয়ে দিছে আসেনি এরকম জমি বিচ্ছা কি করছে মেয়ের বিয়ে দিছে আমার বাবার বন্ধুরা একটু সামনে যাইতে আরম্ভ করলাম বাবা আমার নবী কামলেওয়ালা দু জাহানের বাদশা নবী বাবা সংক্ষেপ করে বলতে আরম্ভ করলাম আদম আলাইহিস সালাম যখন বেহেশত থেকে আমার আল্লাহ বাহির করে দিল একটু মনোযোগ দিবেন বাবা আমার হাতের এদিকে তাকাইবেন সবাই আসেননি তাকাই আসেননি মানে আমি খোয়াত উঠাইছি আঙ্গুলের আগার ভিতরে কি আছে এটা নোক নোক কন্যা কি আছে কেরে এটা কি লিখে দিছে খাজাবির লেগে এটা নখের খাকি কট্টা কান বাড়িব চিল্লায় বলতে হবে গুম ছুড়ে আমার হাওয়া না হইছে না কন্যা আমার হাওয়া একসাথে আমার আল্লাহর একটা ডাক দেন আল্লাহু আকবার আর জোরে 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 আমার নবী কামলিওয়ালা নূরের জবান দিয়ে বলতে লাগলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার আল্লাহ বলেছিল শাজারাতুন গাছটার কাছে যায় না কিন্তু গেল হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে ইবলিস চাই বাবা ধোঁকা দিয়ে দিল আদম আলাইহিস সালাম আমার আল্লাহর হুকুমটা অস্বীকার করতে আরম্ভ করলো বাবা যখন যেটা গন্ধব না হাদিসের মাঝে গন্ধব টন্ধব করে কিচ্ছু হয়েছে না আমার আল্লাহ কইছিল খালি গাছটার কাছে যাইস না গুড়া মুড়া খাইস এটা কোরআন শরীফে নাই খালি কইছে গাছের কাছে যাইস না আমার বাবা কইতেন না আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে শরবতটা যখন খাওয়াই দিল বাবা আমার আল্লাহ ডাক দিয়ে বলে আদম রে আমি আল্লাহ বলেছিলাম বেহেশতের ভিতরে প্রাসাদের ভিতরে থাকবি বেহেশতের নিয়ামতগুলা ভক্ষণ করতে থাকবা যেটাই সেটাই ঘুরতে আরম্ভ করবা সমস্যা নাই নির্দিষ্ট একটা গাছের কথা বলেছিলাম ওই গাছটার কাছে যাও না ওই গাছটার কাছে গেলেই তুমি অপরাধ করে ফেলবা আদম তোমার একটা জান্নাতি পোশাক আমি আল্লাহ পরিয়ে দিয়েছিলাম লিবাসিল জান্নাহ জান্নাতের পোশাক পরিয়ে দিয়েছিলাম আমি আল্লাহ জান্নাতের পোশাকটা ছিনিয়ে নিয়ে গেলাম আমার আল্লাহ যখন জান্নাতি পোশাকটা ছিনিয়ে নিয়ে গেলেন একটু গভীর মনোযোগ দিবেন আদম আলাইহিস সালামের মাথা থেকে পা পর্যন্ত বাবা ওই যে হাতের আগায় নখটা আছে ওই নখ দিয়ে আমার আল্লাহ সমস্ত দেহের ভিতরে একটা কাবার লাগাইছিল সুবহানাল্লাহ নখ নখ কি দিয়া এই নখ দিয়ে আদম আলাইহিস সালামের সমস্ত শরীরে একটা কাবার দিছিল যখন উনি শরবতটা পান করছে এই নখের কাবারটা সমস্ত দেহ থেকে টাস 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 করে ফাটতে আরম্ভ করছে আমার আল্লাহ ডাক দিয়ে বলছে এটারে হাদিসের ভাষায় কয় মিন জফরি
নখগুলা টাস 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 করে ফাটতে আরম্ভ করছে। আমার আল্লাহ কয়, আদম ভুল দেখ করছ, তোর ফুলারা যাতে বুঝে হাতের লাস্টে দিয়ে একটু নখ রেখে দিলাম, ফাওয়ার নিচে দিয়ে একটু রেখে দিলাম। আমি আল্লাহ সমস্ত দেহের ভিতরে তোর নখ দিয়ে একটা কাবার দিছিলাম। এই কাবারটা লাগাইতে পারে তুম্মা কাসাহুল্লাহু তাআলা লিবাসান মিনাল জুফরিন তাজিদু কুল্লা ইয়াউমিন হুসনা। আমার নবী কামলিওয়ালা বলে, নখের কাবারটা লাগাইবার পরে আদম আলাইহিস সালামকে আরো সুন্দর সুন্দর চমৎকার দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। এটা লাস্টের দিকে একটু নখের মেজা রেখে দিয়েছে, হাতের দিকে আর একটু ফায়ের দিকে। এই নখটা যখন মনে হইলই আদম আলাইহিস সালামের কথা মনে করলিতেন, এরপরে চুল খাইল, কোনো সমস্যা নাই। চিল্লায়ে মারহাবা বলা যাবে? আমার বাবারা বন্ধুরা, আদম আলাইহিস সালামকে বাবা পৃথিবীর জমিনে নামায় দিল। পৃথিবীর জমিনে 300 থেকে 350 বছর আমার আল্লাহর দরবারে কান্না করার পরে নবী কামলিওয়ালা রসিলা নিয়ে যখন আমার আল্লাহর দরবারে তওবা করলো, আমার আল্লাহ বলে, জিবরিল পৃথিবীর জমিনে নাইমা যাইবি, আমার আদমের কানে কানে জানিয়ে দিবি আমি আল্লাহ তওবা কবুল করে নিলাম। আর আদমকে বলবি রে যেন সেই হিন থেকে মক্কা মুআজ্জামায় হজের উদ্দেশ্যে রওনা করে দেয়। কারণ হলো আমি আল্লাহ ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস, আমি আল্লাহ একটা ঘর সর্বপ্রথম বানাইছি, ওই ঘরটার উদ্দেশ্যে যেন রওনা হয়ে যায়। কারণ এটা ফেরেশতা দ্বারা আমি বানাইছিলাম। আমার আল্লাহ বলে, ওইটা তো কোনো অস্তিত্ব ছিল না বাবা। আমার আল্লাহ জিন জাতি পৃথিবীর জমিনে পাঠিয়েছিল, কাটাকাটি মারামারির কারণে ওই ঘরটা আমার আল্লাহ, এই ঘরটাকে অস্তিত্ব রাখে নাই, আমার আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছিল। ভিত্তিটা যেটা আমার আল্লাহ রেখে দিল আদম আলাইহিস সালামকে, আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে বানাইলো। আদম হিন্দে তুমি হিন্দ থেকে মক্কা মুআজ্জামায় যাইবা, হজ করার উদ্দেশ্যে রওনা করবা। হজ করার আগে আগে রে আমার আল্লাহর জন্য ফেরেশতাদের ভিত্তির উপরে আমার আল্লাহর জন্য একটা ঘর বানাইবা। সুবহানাল্লাহ। এখন আদম আলাইহিস সালাম হাঁটতে যাইতেছে, হাঁটতে 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 তাফসীরের ভিতরে আইছে, উনি চিন্তায় চিন্তায় চিন্তায়, মানে না খাইতে খাইতে পানি পান না করতে করতে শরীরে শুধু হাড্ডি ছিল, সুবহানাল্লাহ, গোশত নাই বলতে নাই। এত টেনশনে ছিল, আল্লাহ তুমি আল্লাহ মাফ করবনি 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 করবনি। আমরা গুনার জন্য কোনো ফাস্তাওয়া হয় না, আদম আলাইহিস সালাম কোনো গুনাহও করে নাই, সামান্য একটু ভুল করেছিল। আমরা যেভাবে আত্তাহিয়াতুর বৈঠকে ভুল করি, 2 রাকাতে না বইসা দাঁড়ায় যায়, এটা কোনো গুনাহ না, ভুল। এরপরে 300 থেকে 350 বছর কাঁদছে। দেখেন আমার আল্লাহ কি প্রেম দেখায়। আদম আলাইহিস সালাম তো শরীরে গোশত নাই, খালি হাড্ডি, শক্তিও নাই, ভিটামিন টিটামিন কিচ্ছু নাই। তো একটু হাইটটা হাইটটা যখন হরান লাগে, মানে ফেরেশান হয়ে যায়, একটা জায়গার মাঝে বসে, যে জায়গাটার মাঝে বয় একটু আরাম করবার লিগে। যখন বোয়ার থেকে উঠে আমার আল্লাহ কয়, জিবরিল যে জায়গার ভিতরে আমার আদম বইছে, উঠার সাথে সাথে এখানে একটা ঝর্ণা বানায় দেয়। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে যত ঝর্ণা তুমি টাকা পয়সা দিয়ে দেখতে যাও, সব আদম আলাইহিস সালামের ফাসা মুবারকের ছোঁয়া লাগছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম মক্কা যাইতে যতবার যে জায়গার ভিতরে বসছে, ওই জায়গাতেই আমার আল্লাহ মাটির নিচ থেকে আমার আল্লাহর অলৌকিকতা একটা ঝর্ণা ফিট করে দিয়েছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম মক্কা মুআজ্জামায় গেছেন, সাপা পারওয়ান, সাপা যে পাহাড়টা নাম করা হয়েছে আদম আলাইহিস সালাম আদম ও সফিউল্লাহর কারণে, সাফা। মারওয়া, মারওয়া হইল হাওয়া আলাইহিস সালামের ইজ্জতে। এটা গ্রামাটিক্যাল কথা, লম্বা হয়ে যাবে, খার মতো। দুইজনে যখন দেখা হয়ে গেছে যে জায়গাটার ভিতরে, এটা হলো আরাফা, আরাফতু মানে দেখা। দুইজনের সাক্ষাৎটারে আমার আল্লাহ ওই জায়গাটার নাম দিছে আরাফা। সুবহানাল্লাহ। দুইজনে মিল্লা আইসে মুজদালিফা, মুজদালিফা আইসা দুইজনের বাসর ঘর। এই দুনো জায়গার ভিতরে দোয়া করলে কবুল হয়ে জায়গা। সুবহানাল্লাহ। সংক্ষেপ করে দিলাম, শেষের দিকে যাইতেছি। আমি বলেছিলাম দুরুদে পাক আপনারা মনোযোগের সাথে পড়ছিলেন না, এই জন্য আমি সূরা লুকমানের ভিতরে গেছিলাম। আছে না মনোযোগ? আছে না? চারটা বিপদ ছিল। বাট আন্ত কত? 3000 স্বর্ণ মুদ্রা। অন্য কয় হাজার? 3000 স্বর্ণ মুদ্রা আন্ত। আমার আল্লাহ যে আমাদের কলবটা বানাইছে, আদম আলাইহিস সালামের কলবটা তো জান্নাতের মাটি, আমাদের শরীরে তো কোনো মাটি মুটি নাই। অন্য কি নাই?
নাই, কিন্তু নাই বলতে নাই, ওই একজনই মারি। কারণ না কয়জন মারি? আলাইসাল্লাম মারি না, এটা আপনারা জানেন নই। এরপরও মূর্খের দল কয় মারি, আমার বুঝে পড়ে না কথা কয় না। এরপরে কয় মারি, মারি একজন ওই, তিনি কে? আদম আলাইহিস সালাম। কন্যা কেডা? আদম আলাইহিস সালাম। পৃথিবীর জমিনে আর কোন মানুষ মাটির তৈরি না। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।